সোমবার 24শে জুন মুখ্যমন্ত্রী নবান্নের সভাঘর থেকে রাজ্যের সমস্ত পৌরসভাকে জানিয়ে দিয়েছে বেআইনি হকার উচ্ছেদ করতে হবে। হকারদের যে জায়গা দেওয়া হয়েছে তার বাইরে যে সমস্ত হকাররা জায়গা দখল করে বসে আছে, সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধে না হয় তাই তাদেরকে ওঠাতে হবে। সেই মতো মঙ্গলবার 25শে জুন গড়িয়াহাট থানার ওসির নেতৃত্বে এবং হকার্স ইউনিয়নের প্রতিনিধিদের নিয়ে গড়িয়াহাট চত্বরে বেআইনি হকার তুলে দেওয়া হয় এবং বেশ কিছু হকারকে আটকও করা হয়। এই বিষয়ে গড়িয়াহাটের পুলিশ আধিকারিক কি বলেছেন শোনাবো। এনক্রোচমেন্ট পরিষ্কার করা হচ্ছে। আচ্ছা, এটা কি মানে কোনো একটা টাইম নিয়ে প্রতি মাসে বা বছরে কি হয় না? এটা এনক্রোচমেন্ট পরিষ্কারের জন্য গভর্নমেন্ট অর্ডার আছে, করা হচ্ছে। আবার পরিষ্কার করা হবে। এবার কোনো মানে টাইম ফিক্স করে প্রতি মাসে মাসে গভর্নমেন্ট সেরকম কোনো টাইম কিছু দেয়নি, বলেছে এনক্রোচমেন্ট পরিষ্কার করা। বাইরের লোকেরা এসে জবরদখল করে বসে যাচ্ছে শহরে। সোমবার 24শে জুন নবান্ন সভাঘরে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, বাইরে থেকে যারা আসছেন সব জবরদখল করে বসে পড়ছেন। সম্প্রতি রাজারহাটে ব্যক্তিগত কাজে গিয়েছিলেন তিনি। এদিন সেই অভিজ্ঞতার কথা শোনাতে গিয়ে বলছেন, ওয়েবেলের সামনে দিয়ে আসছিলাম, দেখি কালো কালো প্লাস্টিক খাটিয়ে বসে পড়েছে, সব আউটসাইডার। নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী বলছেন, বৃদ্ধারা ওখানে থাকেন, তাদের থেকে ভাড়া নিয়ে নিচ্ছে, তারপর কোনো অনুমতি না নিয়ে 3 তলা 4 তলা 5 তলা তুলে দিচ্ছে। দু একটা ভাঙুন, তবে শিক্ষা হবে। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো। গড়িয়াহাটে আপনারা স্টল দিয়েছেন, ভালো কথা, কিন্তু স্টলের পেছনটা আবার কিন্তু তিপ্পল লাগিয়েছে কালো লাল। সেই জন্য এমন কিছু সিস্টেম করতে হবে যাতে ওটা দেখতে ভালো লাগে। আমি পরশুদিন আসছিলাম ওয়েবেলের কাজ দিয়ে, দেখলাম কত দোকান বসে গেছে, সব আউটসাইডার, কিনে খাচ্ছে, বাড়ির সামনে পাচ্ছে, এটা ভালো, কিন্তু দেখতে কি ভালো লাগছে? ডার্টি করে রেখে দিয়েছে জায়গাটা। কেন একটা খাওয়ার জন্য একটা নতুন জোন করছেন না আপনারা? যে জোন আপনার শহরকে ডিস্টার্ব করবে না, মানুষকে ডিস্টার্ব করবে না। বৃদ্ধা থাকেন, ভাড়া নিয়েছে তার কাছ থেকে, ভাড়া নেবার পর পারমিশন নেই, উইদাউট পারমিশনে 3 তলা 4 তলা 5 তলা তুলেই যাচ্ছে। কেন তাদের অ্যারেস্ট করছেন না? কেন ভেঙে দিচ্ছেন না? দু একটাকে অ্যারেস্ট তো করুন, দু একটা ভাঙুন। আমি বলবো স্টার্ট ফ্রম মাই হাউস। কেন আমি ইলিগাল জিনিসকে আমি অ্যালাউ করবো? যেই হোক, কোনো এমএলএ এমপি মিনিস্টার থেকে শুরু করে পুলিশ অফিসার, জেলা এসডিও ডিএম থেকে শুরু করে আইসি থেকে শুরু করে, কারো কারো অভ্যাস হয়ে গেছে আইসি হলে যতটা পারি ইনকাম করে নি, এসডিও হলে একটা সঞ্চয় করে নি, ডিএম যে কদিন থাকবো সঞ্চয় করে নি, দেশে পাঠিয়ে দিই। এগুলো অনেক হয়েছে, আর করবেন না প্লিজ। সল্টলেক আমার কাছে লজ্জা। সল্টলেক রাজারহাটে খালি জায়গা দখল হয়ে যাচ্ছে, সুজিত বসু লোক বসাচ্ছে। কত টাকা লেগেছে? পুরসভা নিয়ে বৈঠকে দমকল মন্ত্রী সুজিত বসুকে পুরো ধুয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরসভার চেয়ারম্যান, মেয়র ও প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে সোমবার 24শে জুন নবান্ন সভাঘরে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা। যখন প্রকাশ্যে নাম ধরে সুজিত বসুকে এই কথা বলেন, স্বভাবতই অস্বস্তিতে পড়েন দমকল মন্ত্রী। মাথা নাড়তেও দেখা যায় তাকে। মমতা বলেন, ভাববেন না আমি কোনো কাগজ ছাড়া এই কথা বলছি, ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন। এজন্য কত টাকা লেগেছে? একটা করে ট্রিপল লাগাচ্ছে আর বসে পড়ছে। এর জন্য কাকে কত টাকা দিতে হয়েছে? মমতার প্রশ্ন, কেন সল্টলেক পুরসভার কাউন্সিলররা কাজ করেন না? শুনুন কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সল্টলেক আমার লজ্জা লাগছে। রাজারহাটেও শুরু হয়েছে এনক্রোচমেন্ট, সল্টলেকেও ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন কেন বাইরের লোক বসবে? এআরডি অফিসের অপোজিটে, যদি আপনাদের আমি ছবি দেখাই ভাববেন না যে আমি উইদাউট কাগজপত্রে আপনাদের কাছে চলে এসেছি। ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন। এর জন্য কত দিতে হয়েছে? একদম পুরো এআরডি অফিসের সামনে সব এনক্রোচমেন্ট হয়ে গেছে। একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে পড়ছে। কেন? ওয়াই? আমি জানতে চাই কত টাকার বিনিময়ে, কারা নিয়েছে টাকা? কেন সল্টলেক কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না? তারা তো ইলেক্টেড বডি, কেন কাজ করে না আমি জিজ্ঞেস করছি।
রাস্তা ঝাড় দেয় না, এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে যেতে হবে? শুধু কি ওপরের দিকে তাকালেই হবে? নিচের দিকে তাকাতে হবে না? এলাকার লাইট দেখে না, রোড দেখে না, জল দেখে না, মানুষের প্রবলেম দেখে না? এই শহরটাকে আমি এত সুন্দর করে বানিয়ে দিয়েছি। কলকাতা শহরে ভিডিও করা ছিল কোন রাস্তা কত পর্যন্ত এনক্রোচমেন্ট আছে, তা সত্ত্বেও একটা করে নতুন ওসি আসে আর বসিয়ে দেয়। আর আমি ঘাতক ঝগড়া করব। আমি রাস্তায় গেলেই দেখতে পাই পুলিশের চোখে পড়ে না, সব চোখে ঠুলি দিয়ে বসে আছে, আর ভাবে এগুলো কারো নজরে আসবে না। হাওড়ায় কোনো মিউনিসিপ্যালিটি নেই, এসডিওর আন্ডারে আছে, সুতরাং 4 জন এমএলএ ডাইরেক্টলি অ্যাডভান্টেজ দিচ্ছে। আমি আর নাম বলে লজ্জা দিলাম না। যেখানে যেখানে আমাদের বোর্ড নেই বা কাউন্সিলর ইলেক্টেড নেই, সেখানে কাজ করার সিস্টেমটা কি? সেই এলাকাটা কে করবে? একবার ভেবে দেখেছি, আগে আমি এটা সাফা করব, তারপর আমি ইলেকশনে যাব। যে যে এলাকা, বালি পৌরসভার অবস্থাও খুব খারাপ, যে যে এলাকা বোর্ড নেই, নমিনেটেড 5 জন মেম্বার ভাবছে এটা আমাদের প্রপার্টি, নো নট দ্যাট। সেক্ষেত্রে কেন আমরা একটা ক্লাবকেও যদি বলা হয়, যতক্ষণ আমার ইলেকশন না হচ্ছে, যে লোকাল ক্লাব তোমাকে আমি এতটা হেল্প করব, টেন্ডার করবার ক্ষমতা তাদের থাকবে না, টেন্ডারটা সেন্ট্রালি হবে। আমি লোকাল হাত থেকে টেন্ডার তুলে নিচ্ছি, আজ থেকে কোনো টেন্ডার আমি লোকালি করতে দেবো না, সব সেন্ট্রালি হবে এবং সেন্ট্রালের হাতেই ইনফরমেশন থাকবে। এ ব্যাপারে আমি একটা কমিটি করে দিচ্ছি, চিফ সেক্রেটারি যে থাকবে, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ল্যান্ড সেক্রেটারি। গড়িয়াহাটের এই উচ্ছেদ নিয়ে হকার্স ইউনিয়নের নেতা দেবরাজ ঘোষ কি বলছেন শোনাবো। কেন অভিযান চলছে সেটার জন্য আগে থেকে জানানোর দরকার পড়ে না। কালকে মুখ্যমন্ত্রী তার স্টেটমেন্টে আমরা শুনেছি, আমরাও চাই যে দৃশ্য দূষণ যাতে না হয়, গড়িয়াহাটটা পরিষ্কার হয়, দেখতে সুন্দর হয়। আমরা একটা প্রপোজাল দিয়েছিলাম, একটা পাইলট প্রজেক্ট আমরা তৈরি করে আমরা MMIC-কেও দেখিয়েছিলাম, কিন্তু কর্পোরেশন থেকে তারপরে সদিচ্ছা দেখায়নি। আর পেছনে যে চাদর টাঙানো। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।